হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি বেঙ্গলির আরো একটি ডেসক্রিপটিভ আলোচনার ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটি সারাংশ নিয়ে, এবং সারাংশটি কিসের উপরে বেস করে? না, গ্রন্থাগারের গুরুত্বের উপর বেস করে। আমরা সবাই ছোটবেলা থেকে কম বেশি কিন্তু সবাই লাইব্রেরিতে গেছি, বিশেষত স্কুলে পড়তে তো গেছি, এবং কলেজেও কিন্তু অনেকেই গিয়েছি বা এখনো কিন্তু যাও। তাহলে আমাদের কাছে গ্রন্থাগারটি কি? গ্রন্থাগার বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা বা একটি সাধারণ চিন্তা কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু ইতিমধ্যে রয়ে গিয়েছে। সেই যে গ্রন্থাগার, সেই যে আমরা ছোটবেলা থেকে যে বইয়ের সারি সারি থর রাখা যে ঘরটাকে বুঝি, সেই গ্রন্থাগারের গুরুত্ব কতটা একটা মানুষের জীবনে, সেই নিয়েই কিন্তু আমরা সারাংশ তৈরি করব। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মূলত আজকের ভিডিওটি শুরু করার প্রথম অংশে যেটা আলোচনা করতে চাই আমি তোমাদের সাথে, সেটা হচ্ছে সারাংশ কিরকম হয়। ধরো একটা 150 ওয়ার্ডের কোনো প্যারাগ্রাফ আমাদেরকে দেওয়া রয়েছে। যদি কোনো 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ আমাদের দেওয়া থাকে, আমাদের কি করতে হবে? সেই যে 150 ওয়ার্ডের প্যারাগ্রাফটা রয়েছে সেটাকে পড়তে হবে। সেটাকে পড়ে ওর 1/3 আমাদেরকে সারাংশ হিসেবে লিখতে হবে। এবার সারাংশ হিসেবে লেখার পর আমরা কি করব? 1/3 যে লেখাটা লিখবো ওটা হচ্ছে সারাংশ। সেই সঙ্গে সারাংশর বানান ঠিক রাখতে হবে। বাংলা ইংরেজি দুটোকে একসাথে সারাংশের মধ্যে ঢুকিয়ে ফেলবো না। এবং যে লাইন প্যারাগ্রাফটার মধ্যে দেওয়া হয়েছে সেখান থেকে ডিরেক্ট কোনো লাইন আমরা আমাদের যে সারাংশ লিখছি তার মধ্যে লিখবো না। আমরা এখান থেকে রেফারেন্স নিতে পারি বিভিন্ন বিষয় সম্পর্কে, কিন্তু সেই লেখাটাকে বা সেন্টেন্স যে কনস্ট্রাকশন হবে সেটাকে আমাদের নিজেদের মতো করেই কনস্ট্রাকশন করে লিখতে হবে। এখান থেকে কোনো কোট আনকোট কোনো লাইন তুলে নিয়ে আমরা ওখানে লিখতে পারবো না। যদি লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস কমে যাবে, মার্কস পাবো না, এরকম একটা ব্যাপার কিন্তু হবে। আর একটা যেটা, সেটা হচ্ছে আমাদের লেখার অভ্যাস কিন্তু তৈরি করতে হবে। যত আমরা লিখবো তত আমাদের লেখা ভালো হবে। ডে বাই ডে লিখবে লেখাগুলো অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে, অনেক বেশি ডেভেলপ করতে পারছি আমরা লেখাগুলোকে। যদি আমরা লেখাগুলোকে ঠিকভাবে না লিখি এখন থেকে, পরীক্ষায় গিয়ে কিন্তু অনেকাংশে দেখা যায় জানা সত্ত্বেও আমরা কিন্তু সময় কুলোতে পারি না। সময় কুলোতে না পারলে কিন্তু হবে না। যেহেতু আমাদের বাংলায় অনেকগুলো টপিক আমাদের লিখতে হয়, ইংলিশেও আমাদের অনেকগুলো টপিক লিখতে হয়, তাই ডেসক্রিপটিভ বাংলা বা ইংলিশের ক্ষেত্রে কিন্তু বাড়িতে লেখাটা কিন্তু অনিবার্য, প্র্যাকটিস করাটা। বানান ঠিক রাখতে হবে, হাতের লেখা ঠিকঠাক রাখতে হবে, ভাষা ঠিকঠাক রাখতে হবে। আর কি বললাম না, এখান থেকে কোনো কোট আনকোট কোনো লাইন আমরা আমাদের লেখার মধ্যে তুলে দেব না। আর যে পুরো লেখাটা থাকবে তার শুধুমাত্র 1/3 অংশকে আমরা সারাংশ হিসেবে লিখব। দেখো এখানে তোমাদের সামনে গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে একটা দেওয়া রয়েছে, একটা রচনার টাইপের একটা তোমাদেরকে করে এখানে লিখে দেওয়া রয়েছে। গ্রন্থাগার কি? গ্রন্থাগার হলো জ্ঞানের অমূল্য ভান্ডার। সভ্যতার অগ্রগতির ইতিহাসে গ্রন্থাগারের ভূমিকা অসীম। মানুষ তার চিন্তা, অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে, আর সংরক্ষিত জ্ঞান আমাদের কাছে পৌঁছে দেয় গ্রন্থাগার। ছাত্রছাত্রী থেকে শুরু করে গবেষক, শিক্ষক কিংবা সাধারণ পাঠক সকলের জন্য গ্রন্থাগার এক অমূল্য। এই যে এইটুকু অংশ পড়লাম, এইটুকু অংশ পড়ে আমরা কিছু বুঝলাম, কিছু পেলাম। তারপরে চলে আসবো প্রাচীনকালের নালন্দা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে হাজার হাজার পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। সেই গ্রন্থাগারগুলির মাধ্যমে ভারতীয় বিদ্যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আধুনিক যুগে গ্রন্থাগার কেবল বই ধার দেওয়ার স্থান নয়, এটি এক গবেষণা আত্ম উন্নয়নের কেন্দ্র। এখানে বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন থেকে শুরু করে সমসাময়িক তথ্যসমূহ সহজেই পাওয়া যায়। এই যে এইটুকু অংশটাকে পড়ে যেটা আমরা বুঝলাম, এর থেকে আমরা কি করব? এর থেকে 2 থেকে 3 লাইন আমরা লিখতে পারি। এর থেকে যে মূল নির্যাসটা আমরা বুঝেছি, এই সারা বস্তু থেকে যে অংশটুকু আমরা বুঝেছি, সেটাই আমরা সারাংশতে 2 থেকে 3 কি 4 লাইনের মধ্যে আমরা লিখব।
তারপর কি করব, গ্রন্থাগারের শান্ত নিরিবিলি পরিবেশে পাঠে মনোযোগ বাড়ায়, পাঠক বইয়ের মাধ্যমে নিজের কল্পনা চিন্তা শক্তিকে প্রসারিত করে। স্কুল ও কলেজের গ্রন্থাগার মানুষদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জনের নতুন পথ উন্মোচিত করে এবং প্রতিটি স্তরের মানুষ এই ভান্ডার থেকে উপকৃত হয়। বর্তমানে কি হয়েছে, সমাজের প্রতিটি স্তরের মানুষ এই ভান্ডার থেকে, বর্তমানে ডিজিটাল যুগে ই লাইব্রেরি অনলাইন গ্রন্থাগারও জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা সবাই জানি এখন কম্পিউটার বা ট্যাব বা ফোনের মাধ্যমে ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা গ্রন্থাগার মানে লাইব্রেরিকে অ্যাক্সেস করতে পারি, লাইব্রেরির তথ্য পেতে পারি। তবুও একটা ছাপা বই হাতে নিয়ে পড়ার আনন্দের সঙ্গে তুলনা চলে না। বইয়ের পাতার উল্টানোর অনুভূতি, গ্রন্থাগারের শান্ত পরিবেশ আলাদা এক অভিজ্ঞতা দেয়। গ্রন্থাগার শুধু তথ্যের উৎস নয়, এটি একটি সংস্কৃতিমূলক স্থান। এখানে বিভিন্ন কর্মশালা, সেমিনার বা বইমেলার আয়োজন করে পাঠকদের আগ্রহী করে তোলা হয়। গ্রন্থাগারের সামাজিক সংস্কৃতি অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। গ্রন্থাগারের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। একটি সমৃদ্ধ গ্রন্থাগার মানুষের মানসিক পরিবেশ, জ্ঞানার্জন এবং সৃজনশীলতাকে উন্নত করে। তাই গ্রন্থাগারের সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার আমাদের সকলের দায়িত্ব। জ্ঞান চর্চা ও সংস্কৃতির অগ্রগতির জন্য গ্রন্থাগারের গুরুত্ব চিরকাল অবস্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ এই যে পুরো প্যারাগ্রাফটা সেটা আমি পড়লাম, এখান থেকে এবার কি করতে হবে, 1/3 আমাদেরকে কিন্তু লিখতে হবে। প্রথম অংশ থেকে ধরো আমরা 2 লাইন নিলাম কি 3 লাইন নিলাম, তারপরে যে অংশটা রয়েছে এখান থেকে আমরা 2 লাইন মতো নিলাম, এই অংশটি থেকে আমরা আরো 1-2 লাইন নিলাম এবং সবশেষে এখান থেকে 1-2 লাইন নিলাম। এইভাবে পুরো যে বিষয়বস্তুটার যে সার সংক্ষেপ রয়েছে এটা পড়ে যে মানে যে মেইন নির্যাসটুকু আমরা পেয়েছি সেটুকুকেই কিন্তু আমরা ঠিকঠাক ভাবে সারাংশ বানিয়ে খাতায় লিখতে হবে। এতক্ষণ আমরা পুরো বিষয়টাকে পড়লাম, বুঝলাম গ্রন্থাগার কি, গ্রন্থাগার কেন অপরিহার্য, গ্রন্থাগার আমাদের কি কি দিয়েছে বা গ্রন্থাগার থেকে আমরা কি কি পেয়েছি, বর্তমানে গ্রন্থাগার থেকে আমরা কি কি পাচ্ছি, এই সমস্ত কিছু। এবার আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা প্রতিবেদন এর উপর বেস করে আমরা লিখতে পারি। সেটা আমি তোমাদের জন্য অ্যাজ আ ডেমো আমি নিয়ে এসেছি। তোমাদের যে এটাই লিখতে হবে এর কোনো মানে নেই, তোমরা জাস্ট এখান থেকে রেফারেন্স হিসাবে দেখতে পারো যে একটা লেখা বা একটা প্রতিবেদন লিখতে গেলে আমরা কিভাবে লিখবো। দেখো এখানে বলা হয়েছে গ্রন্থাগারের গুরুত্বের সংক্ষিপ্ত সার বা সারাংশ যেটাকে আমরা বলে থাকি সেটা। গ্রন্থাগার হলো জ্ঞান ভান্ডারের ভান্ডার। এখানে বিভিন্ন লেখা, বই, পত্রিকা, জার্নাল, নানা তথ্যসমূহ সঞ্চিত থাকে। শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ পাঠকের জন্য গ্রন্থাগার এক অনন্য শিক্ষা কেন্দ্র। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওইখানে মিনিমাম যে লেখাটা রয়েছে সেটা 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে কাছাকাছি রয়েছে। আর এখানে আমরা লেখাটাকে কত ছোট করে লিখেছি, জাস্ট আমরা লেখাটাকে লিখেছি 2, 3, 4, 5, 6, আমরা 6 থেকে 7 লাইনের মধ্যে পুরো লেখাটাকে কমপ্লিট করেছি, অর্থাৎ ওর 1/3 বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আলোচনা করছি এখন। গ্রন্থাগার শুধুমাত্র বই দেওয়ার স্থান না, এটি মানুষের জ্ঞান বৃদ্ধি, কল্পনা শক্তির বিকাশ, মননশীলতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে নিরিবিলি পরিবেশে পাঠ করা যায় যা মনোযোগ বাড়াতে সহায়ক। দেখো এই যে এইটুকু অংশ যে আমি আলোচনা করলাম, এই পুরো এই সেই অংশের কিন্তু সার যে বস্তুটা এই অংশটার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে দেখো গ্রন্থাগারে নিরিবিলি পরিবেশ পাঠ মনোযোগ বাড়ায়, এখান থেকে পড়ে যেটা পেয়েছি সেটা ওখানে তুলে দিয়েছি, এইটুকু অংশ পড়ে যেটা পেয়েছি সেটা ওখানে তুলে দিয়েছি, নিয়ে আমরা সারাংশটা তুলে লিখেছি। এরপরে দেখবো পরের অংশে কি বলছে। এই দেখো পরের অংশে বলছে গ্রন্থাগার এই যে এই জায়গাটা, ডিজিটাল যুগে ই লাইব্রেরির ধারণা মানুষকে যে কোনো জায়গা থেকে বই পড়ার সুযোগ দিচ্ছে। তবে প্রচলিত গ্রন্থাগার আর মূল্য আজও অমূল্য, কারণ বইয়ের পৃষ্ঠার গন্ধ, সরাসরি পাঠের আনন্দ আলাদা। এবার দেখো এই যে বর্তমানে ডিজিটাল ট্যাব বা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে যে আমরা একটা গ্রন্থাগারের সুবিধা পাই সেটার কথা এখান থেকে আমরা যেমন পড়ে বুঝেছি সেটা আমরা ওখানে লিখেছি। আর একটা কি করেছি, এই যে ছাপা বই হাতে নিয়ে পড়ার যে একটা আবেগ, যে একটা আলাদাই অনুভূতি, যেমন দেখবে নতুন কোনো বই আসলে আমরা নতুন বইটা ভেতরটা খুলে তার গন্ধ শুকি, সব অনেকেরই খুব ভালো লাগে গন্ধটা, আমার তো খুব ভালো লাগে। এই যে একটা অনুভূতি সেইটা কিন্তু এই ই লার্নিং এর মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি না, সেটা একমাত্র বই হাতে পেলেই আমরা পেতে পারি। এছাড়া গ্রন্থাগারে যে একটা শান্ত পরিবেশ সেটা একটা আলাদা নতুন অভিজ্ঞতা দেয়। এই নিয়ে এখান থেকে যেটুকু পড়ে বুঝেছি অতটুকু অংশের সেটাকে এখানে জাস্ট 2 লাইনে লিখেছি এবং সব শেষে আমরা কি করছি, সব শেষে আমরা লেখাটাকে শেষ করছি এই বলে
একটা উপসংহার দিয়েছি কি, গ্রন্থাগার একটি সভ্য সমাজ গঠনে অন্যতম প্রধান ভিত্তি। এই যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহার আমাদের জ্ঞান চর্চাকে সমৃদ্ধ করে তোলে। এই একদম এক লাইনে আমরা লেখাটাকে একটা উপসংহার হিসেবে লিখে আমরা শেষ করেছি। ঠিক এরকম ওয়েতেই আমাদের একটা সারাংশ কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যদি আমরা এরকম ভাবে পরীক্ষায় সময় ধরে খুব সুন্দরভাবে ঠিকঠাক ল্যাঙ্গুয়েজ রেখে এবং স্পেলিং কারেক্ট করে যদি লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষায় একটা ভালো নম্বর আশা করতে পারি। দেখো, আমাদের একাডেমিতে বেঙ্গলি ডেসক্রিপটিভের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এই বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাসে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারো, যেখানে আমরা সমস্ত টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এবং দেখো, সব ভিডিওতে তো আমাদের ম্যাটেরিয়াল দেওয়া পসিবল হয় না, সব ভিডিওর ম্যাটেরিয়াল হয়তো দেওয়াও থাকে না, কোনো ভিডিওতে দেওয়া থাকে, কোনো ভিডিওতে দেওয়া থাকে না। অনেকেরই মনে হতে পারে যে ম্যাটেরিয়ালটা পেলে আমাদের সুবিধা হয়, তো সেই জন্য তোমাদের সেই ম্যাটেরিয়ালের কথা মাথায় রেখে এবং আরো ভালোভাবে যারা ক্লাসটা করতে চাও তাদের জন্য আমরা খুবই কম টাকায় একটা ক্লাস তোমাদের জন্য অর্গানাইজ করেছি। সেটা হচ্ছে পার মান্থ 199 করে ক্লাসটা নেওয়া হচ্ছে। ক্লাসটা পুরোটাই হবে কিন্তু ভিডিও ক্লাস, মানে অর্থাৎ অনলাইনে, এবং ক্লাসের শেষে তোমরা পুরো বিষয়টার কিন্তু একটা পিডিএফও পেয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা যারা আমাদের সাথে আমাদের এই ক্লাসে জয়েন হতে চাও, অনেকেই অলরেডি ক্লাস করছে, তারা কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের ব্যাচে এনরোল হয়ে যেতে পারো। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।